দেখতে দেখতে এবছরের রমজান আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। জানি না আগামী রমজান নসিবে আছে কিনা, আল্লাহ পাক ভালো জানেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে শেষ রমজানের ইফতারি। শেষ রমজানের ইফতারির জন্য যা কিছু বানানো হবে সব কিছুর জন্য সব কিছু রেডি করা হইতেছে। আমি আর আমার ভাইয়ের বউ দুজনে মিলে আমরা সব ইফতারি রেডি করি, বানাই। ও আবার সুন্দর করে সব কিছু গুছিয়ে নিতেছে। এই যে এখন বানাইতেছে বেগুন আলুর ডিমের চপ। বেগুনের ভিতর আলু, আলুর ভিতর ডিম। এই হচ্ছে বেগুন আলুর ডিমের চপ। বেগুন আলুর ডিমের চপের জন্য খুব সুন্দর করে এক এক করে সবগুলাই বানিয়ে নিতেছে। সব কিছু রেডি করা হলে আমি চলে যাব চুলার পার। আমি কিন্তু আজকে মাটির চুলায় সব ইফতারি ভাজাপোড়া করব। বেগুন আলুর ডিমের চপগুলা বানানো হলে আবার ডিমের চপের জন্য রেডি করা হয়েছে। তো দেখতে দেখতে কিন্তু আমি এখন চুলার পার চলে আসলাম। চুলার পার এসে কিন্তু চুলার মধ্যে আগুনটা ধরিয়ে চুলার মধ্যে একটা কড়াইয়া বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে তেল দিয়ে দিলাম। আমি কিন্তু তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর এদিকে বেগুন আলুর ডিমের চপগুলোও দেখাইতেছি। আর আগে কিন্তু বেসনটা গুলিয়ে রাখা হয়েছে। বেসনটা কিন্তু খুব সুন্দরভাবে গুলানো হয়েছে। বেসনের মধ্যে বেগুন আলুর ডিমের চপটা ভালো করে এপিট ওপিট মাখিয়ে এখন আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত একটু শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নড়াচড়া করব না। তো আমি এক এক করে বেগুন আলুর ডিমের চপগুলাকে ভালো করে এপিট ওপিট বেসন মাখিয়ে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। বেগুন আলুর ডিমের চপগুলা কিন্তু সুন্দরভাবে ভাজা হইতেছে, সুন্দর একটা কালার আসছে। এখন আমি সবগুলো এক এক করে কড়াইয়া থেকে নামিয়ে নিব। বেগুন আলুর ডিমের চপগুলো মচমচা হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হবে। বেগুন আলুর ডিমের চপগুলো ভাজা হয়ে গেলে এখন আমি ডিমের চপ ভেজে নিব। এখন আমি কড়াইয়ের মধ্যে এক এক করে ডিমের চপগুলো দিয়ে দিতেছি। ডিমের চপগুলো যেন এক একটার সাথে না লেগে যায় সেজন্য আমি আলগা করে দিতেছি। ডিমের চপগুলো বানানো হলে আমি চুলার পার থেকে চলে যাব। আমার আর বেশিক্ষণ সময় লাগবে না। আমি এক এক করে সবগুলা ডিমের চপে ভেজে নিতেছি। ডিমের চপগুলা কিন্তু ফুলে ফুলকো হয়ে উঠেছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, একদম মচমচা, খেতেও কিন্তু বেশ মজা হবে। দেখতে দেখতে আমার ডিমের চপগুলো বানানো হয়ে গেছে। আমি আবার এক একটা হাত দিয়ে ধরে দেখতেছি, খুব মচমচা হয়েছে। পেঁয়াজও কিন্তু আগে বানিয়ে রাখা হয়েছে, আমার আর কষ্ট করতে হয়েছে না। তো আমার সব কিছু বানানো শেষ। আর এদিকে শসাও পলে রাখা হয়েছে, বুটবুনাও করেছে। দেখতে দেখতে কিন্তু ইফতারির সময় হয়ে যাইতেছে। আর সবার জন্য প্লেটে প্লেটে ইফতারি রেডি করা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের শেষ রমজানের ইফতারি।